এখন আমরা সি বিচের দিকে যাচ্ছি মেরিন অ্যাকোয়ারিয়াম দেখে। এখান থেকে ওইদিকে গিয়ে পার্কিংটা কোথায় সঠিক জানি না আমরা, এটা কিসের মনুমেন্ট তাও জানি না। বিজু মিনার লাইট হাউসটা, তারপরে যাবো। আমরা আগে বিচেই চলে এসেছি, কারণ এখানে পার্কিংয়ের জায়গা রয়েছে। লাইট হাউসেও আছে পার্কিংয়ের জায়গা, কিন্তু আপাতত আমরা এসেছি যখন একবার বিচে আগে ঘুরে যাব। পারাদ্বীপের সমুদ্র কূলে চলেছি আমরা। এখানে সুন্দর ব্যবস্থা করা আছে, পুরো কাঠের গ্যাংওয়ে করা রয়েছে যাতে জুতোয় বালি ঢুকে অসুবিধা না হয়। দূরে অনেকগুলো জাহাজ দেখা যাচ্ছে। দুপুরে ভয়াবহ গরম ছিল, এখন একটু হাওয়া দিচ্ছে সুন্দর, সেই জন্য বেশ লাগছে। পুরো বড় বড় যেসব ট্যাঙ্কার কন্টেনার শিপ দাঁড়িয়ে আছে। পারাদ্বীপের ঢেউও দারুণ। পারাদ্বীপের বিচ কিন্তু যথেষ্ট সুন্দর, সুন্দর ঢেউও আছে। সূর্যটা অস্ত যাবো যাবো করছে, ওই দূরে লাইট হাউস, বেশ বিরাট বড় বিচ। আর হচ্ছে সবচেয়ে মজার, দূরে দূরে অনেক কটা জাহাজ দাঁড়িয়ে রয়েছে, চারটে তো দেখতেই পাচ্ছি। এই যে সোজাসুজি যে জাহাজটা, ওটাই সবচেয়ে সুন্দর লাগছে দেখতে। আর বিচে যেমন হয় এটা ওটা খাবারওয়ালা বসে গেছে, লোকজন ঘুরে বেড়াচ্ছে, লোকজন দেদার চান করছে। আজকে বলি সকাল থেকে রং মাখামাখি করা হয়ে গেছে, এবারে চান। বৈশাখী উঠছে লাইট হাউসের লাস্ট পার্টে। লাইট হাউস বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, তাহলে আমাদের একটা সুযোগ দিয়েছে ওঠার। লাস্ট পার্টটা মারাত্মক। দারুণ হাওয়া দিচ্ছে। ওই দূরে দেখা যাচ্ছে পোর্ট এরিয়াটা। ওই জাহাজটা আমরা দেখেছি। হ্যাঁ, ওই সাদা উঁচু জাহাজটা আমরা আসার সময় দেখেছি। অতি কষ্টে পৌঁছতে পেরেছি লাইট হাউসের উপরে। অতি কষ্টে বলতে সময় ছিল। এই সাদা বলটা যেন কি ওয়েদারের রেডার, হ্যাঁ সেটাই বলে, রেডার। হ্যাঁ, দাদা দয়া করে আমাদের টিকিট কেটে দিয়েছেন, দেখতে দিয়েছেন সমুদ্রটা। আর টানা সোজা রাস্তা চলে গেছে। লাস্টে মূর্তিমান। লাইট হাউসের আলো জ্বলে গেছে, কিন্তু এখনো বিমটা বেরোতে একটু টাইম লাগবে। বিচেও চতুর্দিকে আলো জ্বলতে শুরু করে দিয়েছে। সারাদিনের শেষে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এইবারে বাড়ি মানে হোটেলে। সন্ধ্যের হালকা হালকা রং ধরেছে। জাতীয় পতাকা পথ পথ করে উঠছে। লাইট হাউসের আলো ঘুরে চলেছে। আর ঘরের ছেলে ঘরে ফিরছে। ওই যে তোমার ফুচকাওয়ালাটা দাঁড়িয়ে, ওর কাছ থেকে আমি প্রচুর ফুচকা খেলাম এইমাত্র। মেরিন অ্যাকোয়ারিয়াম। কালকে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করছিলাম। হ্যাঁ, 6টা কালকে ঠিক এই সময়ই আমরা অবশেষে হোটেলে ঢুকতে পেরেছিলাম। বিজু পটনায়ক ইন্ডোর স্টেডিয়াম, সামনে আছে সেই মহান হোটেল যার কোনো অস্তিত্ব নেই। প্রাক্তন ওটিডিসি, এটা ম্যাপে লেখা মেফেয়ার, এখানে লেখা কি একটা লা ফ্র্যাঙ্কলিন, কিন্তু সত্যি করে কোনো অস্তিত্ব নেই। ওই সেই জাহাজটা উপর থেকে যেটার ছবি তুললাম, সেটা ডান দিকে আছে। ডান দিকে আছে তো, সেটা তোমার নাকের পাশ দিয়ে দেখা যাবে। চলে গেছে? না না, ওই তো দাঁড়িয়ে আছে। গ্রেট ইস্টার্ন কি একটা নাম। এটা পোর্ট ট্রাস্টের ছবি। এদিকে মালগুদাম,
ওদিকে পোর্টার গেট, মাঝে নেতাজি। মডেল পুলিশ স্টেশন। ও পাখি কি ডাকছে তো। হ্যাঁ, এটা ব্যাংকের ছকও, কারণ এই রাস্তাটার নামই হচ্ছে ব্যাংক রোড। এবার যেটা ঘুরে যাব আমরা, যেখানে আমাদের হোটেল, এইখানে ফুচকাওয়ালা, মানে যাই হোক এরা লোক ভালো, কারণ সব জায়গায় ফুচকা বিক্রি করে। আমাদের হোটেলের উল্টো দিকেও একটা ফুচকাওয়ালা আছে। পরপর ব্যাংক, সব পিএনবি, তার আগে ইউকো ছিল। হ্যাঁ, এসবিআই, এদিকেরটা কি রে? পারাদ্বীপ মিউনিসিপ্যালিটি, তারপরে অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, সব আইসিআইসিআই ব্যাংক। হ্যাঁ, আর এই যে পরপর আসছে আর এই ডান দিকে ইফকো, টোকিও জেনারেল ইন্স্যুরেন্স, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এসডিআই লাইফ। আর আমাদের হোটেল পারাদ্বীপ ইন্টারন্যাশনাল। সকাল 5:50 হচ্ছে এখানে সানরাইজের টাইম। তো আমরা একবার বিচে যাচ্ছি সানরাইজ দেখার চেষ্টায়। এই যে সব রুদ্র পলাশে ভর্তি হয়ে রয়েছে। জয়, তোমার এবারের বেড়ানো কেমন লেগেছে? কালকের ওই দুপুরের গরমটা বাদ দিলে পুরোটাই খুবই ভালো ছিল। হালকা হালকা রং ধরছে আকাশে। আমরা এখন একবার বিচে গিয়ে সানরাইজ দেখব, তারপরে এখানে যে সি মাউথটা আছে সেটা দেখতে যাব। ফাইনালি তারপরে বাড়ির জন্য বেরিয়ে যাব। আমাদের এখান থেকে সি বিচ 1.7 দেখাচ্ছিল না? হ্যাঁ, আকাশে এখনো চাঁদ রয়েছে, তা হালকা গোলাপি রঙের। সকালে তো এখনো গরম পড়েনি, তাই ওয়েদারটা সুন্দর সুন্দরই লাগছে। রোদ উঠলেই সব একদম চৌপাট। চরম গরমের আগে চান্ডিখোলটা পার হয়ে গেলে আমাদের ওদিকে এত ভয়ঙ্কর অবস্থা নয়। পারাদ্বীপ কলেজ তো আমাদের এখান থেকে হাঁটার ডিস্টেন্সেই আমাদের। ওই দিক দিয়ে কত ঘুরে হ্যাঁ। ঘুরে কালকে ফিরলাম। এই যে লাইট হাউস, এই যে লাইট হাউস দেখা যাচ্ছে। লাইট হাউসের আলো নিভে গেছে। হ্যাঁ, সানরাইজের সঙ্গে সঙ্গে লাইট হাউসের আলো নেই। এই লাইট হাউসের গেট, আর সোজা সামনেই হচ্ছে বিচ। এইখানে দুধ ফুচকা খেয়েছো? জগন্নাথ টেম্পল এই রাস্তাতেই সোজা 2 কিলোমিটার। এখানে এরা ক্রিকেট খেলছে। কালকে বিচে বেশ ভিড় ছিল, এখন পুরো ফাঁকা। এখানে একটা কাঠের পাটাতন বাঁধানো, যেখান দিয়ে সোজা বিচ অব্দি হেঁটে যাওয়া যায় বালি না মারিয়ে। তারপর বিচে গিয়ে অবশ্য বালি মারাতেই হবে। সে সমুদ্রের ধারে আসবো বালি মারাবো না তা তো হয় না। ওই দূরের জাহাজগুলো এখনো রয়েছে, কাল থেকে বোধহয় তারা অ্যাঙ্কার করে বসে আছে। সূর্যটা জাস্ট বেরোতে শুরু করেছে, আমরা একদম ঠিক টাইমে এসছি। আর আজকে এখন মনে হচ্ছে জোয়ার আছে সকালে, সমুদ্রের আওয়াজও শোনা যাচ্ছে, আর সমুদ্রটা এগিয়ে এসছে, ঢেউগুলো দারুণ পড়ছে। ব্যাস, কাঠের পাটাতন শেষ হয়ে গেছে, এবার বালির মধ্যে দিয়ে হাঁটো। লাল টুকটুক সূর্য উঠছে। দারুণ সূর্য দেখছি, আর এই টানা জলটাও আসছে, আর সূর্যের লাল রং ছড়িয়ে পড়ছে জলের মধ্যে। এক্ষুনি আমার জুতো জামা সব ভিজে যাবে। দূরের জাহাজগুলোও সব দেখা যাচ্ছে। কাল এই বিচে থই থই লোক ছিল, আজকে তো বিচটা একদম ফাঁকা, দুর্ধর্ষ দেখাচ্ছে। অতঃপর বিচ থেকে বেরিয়ে ডান দিকে ঘুরে এইবারে আমরা যাব হচ্ছে পারাদ্বীপের সি মাউথ, যেটা মহানদীর মোহনা। সেটা এখান থেকে 13 কিলোমিটার বলছে, 22 মিনিট লাগবে। এইখানে যেহেতু একটা ইনডোর স্টেডিয়াম আছে, এই মূর্তিগুলো সব ব্যায়াম করছে মূর্তি বসানো রাস্তার ধারে।
লোকজনও সত্যি করেই ব্যায়াম করছে। এরা সব সিআইএসএফ এর লোক। ওই চেহারা ছবি দেখেই বোঝা যাচ্ছে এখানে তো সিআইএসএফ এর বিরাট বাহিনী ডিপ্লয়েড না, ওই যে দাঁড়িয়ে আছে। আবার জাহাজটা দেখা যাচ্ছে। এই জাহাজটা কতদিন ধরে দাঁড়িয়ে থাকবে? ও লোডিং আনলোডিং এ 7 দিন তো লাগেই। দাঁড়াও, ওইখান দিয়ে আমি জাহাজটাকে দেখাবো, যতবার দেখা যাবে ততবার দেখাবো। এই দেখো, অনেকগুলো জাহাজ আছে। হ্যাঁ না, ওই গ্রেট ইস্টার্ন লেখা জাহাজটা নয়, এটা অন্য। এটা অন্য, গ্রেট ইস্টার্নটা কালো। তাহলে বেরিয়ে গেছে। অতঃপর আমরা সীমাউথের দিকে চলিলাম, কিছুটা রাস্তা সেম, তারপরে ওই মেন রোডে পড়ে আমরা ডান দিকে ঘুরে যাব। এই সামনে এসে মেন রোডে যে পড়লাম, এখান থেকে আমরা ডান দিকে যাব। প্রতিবার এখান থেকে বাঁ দিকে যাই ওই চান্ডিখোলের দিকে, যেখানে এই পোর্ট ট্রাস্টের গেটটা করা আছে, ওইখান দিয়ে গলে যাই। এবারে যাচ্ছি ডান দিকে, সামনের আর একটা পোর্টের গেট, এবং এইখান থেকে মালগাড়ি যাচ্ছে। হ্যাঁ, এবার কি আমরা বাঁয়ে যাব? বাঁয়ে যাব, বড় বড় করে নো এন্ট্রি লেখা আছে। এই রাস্তাটাতেই ধরে যাব এখন। আর মোহানার দিকে যাচ্ছি মানে নদী চওড়া হবে, সমুদ্র কাছে আসবে, সবটাই সুন্দর হতে হতে যাবে। টানা লম্বা পাশ বরাবর কনভেয়ার বেল্ট চলেছে, তারপরে এরা পোর্টে গিয়ে মালপত্রের লোডিং আনলোডিং হবে। কনভেয়ার বেল্টের তলা দিয়ে চলে যাব আমরা। এই রাস্তাটা খুব সুন্দর, দেখ সূর্যটা চমক মারছে। রাস্তাটা এবার চোঁ করে বাঁদিকে ঘুরবে, আমাদের বাঁ হাতে মহানদী আর ডান হাতে সমুদ্র। আমরা সিধা যাব, এদিক দিয়েও যাওয়া যায়, 3 মিনিট স্লোয়ার। এদিকে তো পারমিশন দেবে না, সব গাড়ি তো যাচ্ছে। এগুলো পোর্টের গাড়ি, পোর্টের ভেতর দিয়ে এটা ঢুকতে দেবে না, যদি এক্সিট গেট তাছাড়াও। ওটাকে বলছে SRPPT রোড। সামনেই আছে নেহেরু বাংলা ফিশারি হারবার বাঁ হাতে, আর তার সংলগ্ন একটা হেলিপ্যাডও আছে। সেসব অবশ্য আমরা তো দেখতে পাবো না রাস্তা থেকে যেতে যেতে। এই যে এইদিকে আছে কিন্তু। সামনে রাস্তাটা কি দুর্দান্ত রে, দুর্দান্ত রাস্তা। এই যে এটাই হচ্ছে ফিশিং হারবার, তার টিকিট কাউন্টার, মানে ঢোকা যায় এখানে। এই সামনের মোড় থেকে লেফট। লেস দেন 1 হয়েছে, 1.2। এখানেও একটা কোনারকের চাকা বসানো। বলছে যে সোজা বা ডাইনে যে কোনো রাস্তা দিয়েই যেতে পারো। সব পরিত্যক্ত কোয়ার্টার এই ডান দিকে। সবই উড়িয়াতে লেখা। দাঁড়া, এইদিকে লেফটে 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 লেফটে। এটা একটা ক্রিকেট গ্রাউন্ড। সোজা চলো, সোজা গিয়ে রাস্তাটা বাঁ দিকে যাবে। নেহেরু বাংলা গার্ডেন হচ্ছে লেফটে, চলো লেফটে। এইটাকেই বলছে নেহেরু বাংলা গার্ডেন। ওই যে সীমা হচ্ছে সোজা দেখা যাচ্ছে। হ্যাঁ, সোজা এখানেই কোথাও পার্কিং। ওই তো হ্যাঁ, দোকানপাট এখনো খোলেনি, এগুলো খোলে পরে। এই হচ্ছে সীমাউথ। গাড়িটাকে পার্ক করে এবারে আমরা একটা বাঁধের মতো করা এখানে ওপরে উঠছি। জানি না উঠলে কি দেখতে পাবো। আচ্ছা, এটা একটা কিসের বিল্ডিং করা রে? এই বাঁ পাশটাই হচ্ছে ফিশিং হারবার, আর এটা তার ক্যান্টিন।
এই হচ্ছে একদম শেষ টিপ, ডান দিকে ঘুরতে শুরু করলেই হচ্ছে সমুদ্র। এরা এখানে মাছ টাছ ধরছে, দূরে দূরে জাহাজ দাঁড়িয়ে আছে। এই জাহাজগুলোই সিম আউট দিয়ে ঢোকে বেরোয়, বুঝলি তো? এই দিক থেকে এলাম আমরা। এইখান দিয়ে ওই হচ্ছে পোর্ট, জাহাজগুলো এইখান দিয়েই ঢোকে মেন সি থেকে। হাতে হাতে জাল যাচ্ছে, কত দূর, কত লম্বা জাল। মোহনা থেকে সাগরে গিয়ে পড়ছে। আর ওই দেখো এখানে জলের মধ্যে একটা নৌকো, এও আসবে এখানে। আমরা আবার ফ্রন্ট ক্যামেরা অন করেছি সি মাউথে এসে। আমাদের পেছনে হচ্ছে বে অফ বেঙ্গল। আর সামনে এবার আমরা ঘুরবো এবং পড়ে যাব একটা টলমলে পাথরের ওপরে দাঁড়িয়ে আছি। ঘুরতে আমরা এখন চলে এলাম মহানদীর দিকে, পেছনে আমাদের হারবার। হ্যাঁ, পুরোটা ঘুরবো। আচ্ছা, এবং একটা ট্রলার আমাদের পেছন দিয়ে সমুদ্রের দিকে বেরিয়ে যাচ্ছে। ওই যে যাচ্ছে। আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে যে কোন এন্ড পয়েন্টে চলে এসেছিলাম আমরা, ওই এটাই সি মাউথ। সেখান থেকে এবার আবার ফিরে চলছি। এই ফুলগুলোর কথা আমি তোকে বলেছিলাম, এইগুলো দেখেছিলাম। আর আমাদের ডান দিকে হচ্ছে নেহেরু গার্ডেন। এটা তো একটা স্কুল। আর এই যে বাঁদিকের বিল্ডিংটা পোস্ট অফিস, এই সুন্দর বিল্ডিংটা বাঁদিকটা, এইটা বোধহয় নিউ মেরিন পুলিশ স্টেশন হতে পারে। পুলিশ স্টেশন খোলাই থাকে না, এটা নয়। এই যে ডান দিকে এইটা বড় বিল্ডিংটা নিউ মেরিন পুলিশ স্টেশন। আচ্ছা, এটাই বাংলো। জওহর গেস্ট হাউস। একবার সামনে থেকে গিয়ে ঘুরে আনছি। এটাই হচ্ছে জওহর অতিথি ভবন গেস্ট হাউস। তো আমি জানি না গেস্ট হাউসের ভেতরে ঢুকতে দেয় কি না, বা ছবি টবি তুলতে দেয় কি না। তো এই হচ্ছে ভেতরটা। এখন সাধারণ মানুষকে থাকতে দেয় না। আমাদের ঘোরা বেড়ানো মোটামুটি সমাপ্ত, ওই জন্য আমাদের নমস্কার করে দিয়েছে মৎস্যকন্যা। এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এত কাগা কেন? মৎস্য বন্দর, সেই জন্য না এখানে খেতে পারাদীপ ফিশিং হারবার দিচ্ছে, ওদের খেতে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, কাকেদেরকেও এত যত্ন করে খাওয়ায় আমি দেখিনি ভাই। 16ই মার্চ আমরা ফাইনালি বেরিয়ে যাচ্ছি পারাদীপ থেকে। আমাদের যা যা ঘোরার ছিল ঘোরা হয়ে গেছে, একমাত্র উদয়গিরিটা বাদ রয়ে গেল। সেটা পরে এই পথ দিয়ে কোনো যাতায়াতের পথে, কারণ ওটা অনেক সময় সাপেক্ষ। এই ছিল আমাদের হোটেল পারাদীপ ইন্টারন্যাশনালের রুম। ভালো হোটেল। পারাদীপে যে পরিমাণ কস্টলি হোটেলগুলো রয়েছে সেই তুলনায় যথেষ্ট ভালো। ডাবল বেডরুম। আমাদের ওরা 1700 করে দিয়েছিল রুমটা। তা রুমের বাথরুম টাথরুমও বেশ পরিষ্কার। এই ছিল আমাদের রুম। ধাবা কি আছে কতগুলো সুন্দর সুন্দর, সেগুলো জলে কিনা জানি না। যাই হোক, জয় অলরেডি নেমে গেছে মালপত্র নিয়ে। সব জায়গাতে এসেই যেমন করি, আমি হোটেলের ছাদে চলে এসেছি। ওই দূরে ডকের এরিয়াগুলো দেখা যাচ্ছে। এখানে সব ফুল ফুটে রয়েছে, রুদ্রপলাশ, যেগুলো এখন টপ ভিউ পাচ্ছি আর কি ওপর থেকে। ওই সেই পারাদীপ মিউনিসিপ্যালিটির ভবন। এই আমাদের হোটেলের ছাদ। কাকনি বসে আছে। এখানে ঝোপের আড়ালে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে।
বেরিয়ে যাব এবার পারাদ্বীপ ছেড়ে। ফার্স্ট ফ্লোরে ছিল আমাদের রুম, 108, তো দেখেই বোঝা যাচ্ছে। দুরাত থাকলাম এখানে, তো হোটেলের লোকজনদের সাথেও খুব সুন্দর সদ্ভাব হয়ে গেছে, এনাদের ব্যবহার খুব ভালো। জয় জগন্নাথ। এখানে গণেশও আছে। এই হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ভেতরটাও একটু দেখিয়ে দিই, যদিও আমরা ঘরে নিয়ে গিয়েই খাবার খেয়েছি, তবে এটা হচ্ছে রেস্টুরেন্টের অ্যারেঞ্জমেন্ট। এই রিসেপশন। দাদা আসি, নমস্কার। বাজছে এখন 8:29 ঘড়িতে। গাড়ি টাড়ি বের করা হয়ে গেছে, চললাম। জয় জগন্নাথ। ওই পেছনে পড়ে রইলো আমাদের হোটেল। বেরিয়ে চললাম আমরা পারাদ্বীপ ছেড়ে। এই দুখানা রুদ্র পলাশ ফুল দিয়ে দিয়েছি। বাজে এখন 8:35। আমাদের ডিস্টেন্স দেখাচ্ছে 475 কিলোমিটার, লাগবে বলছে 9 ঘন্টা 17 মিনিট। আমাদের সামনে হ্যাঁ, গাড়িটায় ফিশিং হারবার থেকে গুচ্ছ মাছ যাচ্ছে। আমরা এবার পারাদ্বীপের মিউনিসিপ্যাল এরিয়া ছেড়ে বেরিয়ে যাচ্ছি। থ্যাঙ্কস ফর ভিজিটিং পারাদ্বীপ মিউনিসিপ্যালিটি। বাজছে এখন 8:45, আর আমার ভিডিও এখানেই শেষ হচ্ছে।